এই ব্যস্ত যান্ত্রিক জীবনে প্রযুক্তির কারণে মানুষ যেন প্রকৃতিকে ভুলে যেতেই বসেছে, এমনকি নিজের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারছে না। কিন্তু তারপরেও মানুষ একটু সুযোগ পেলেই ছুটে যেতে চায় প্রকৃতির কাছে, ফিরে যেতে চায় নিজের শৈশবে। আর সেই প্রকৃতি যদি হয় একটুখানি নদী বা নৌকা ভ্রমণের মতো কিছু, তাহলে তো আর কোনো কথাই নেই। বন্ধুরা, আজ আমরা ঢাকার কাছেই একটি প্রাকৃতিক পরিবেশে যাব, যা দেখলে হয়তো ক্ষণিকের জন্য হলেও নিজের ছেলেবেলায় ফিরে যাবেন। বন্ধুরা চলুন, আজকে আমরা যাব ঢাকার পাশেই অবস্থিত গাজীপুর জেলার এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক নীলাভূমি কেশরিতা বটতলার বেলাই বিলে। প্রথমেই আমি কেশরিতা সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। গাজীপুরের মধ্যে এটি কেশরিতা বটতলা নামে পরিচিত। বেশ বড় একটা জায়গা জুড়ে এই বটগাছের ছায়া রয়েছে। ধারণা করা হয় 100 বছরের পুরনো বটগাছ এটি। আর এই বটগাছটি থাকার কারণে বটতলা নামে পরিচিত এই জায়গাটা। তবে গাজীপুরের বিভিন্ন জায়গায় অনেক বিল রয়েছে। বর্ষাকালে এই জায়গাগুলোতে ঘুরতে যেতে ভালোই লাগে। আর শহরের কোলাহলমুক্ত জায়গাগুলো ছেড়ে এরকম জায়গায় ঘুরতে যেতে ভালো লাগাটাই স্বাভাবিক। কেশরিতায় যে বিলটি রয়েছে সেটার নাম বেলাই বিল। বর্ষার দিনে এই জায়গাটি একটু বেশি সুন্দর থাকে, তবে শীতের সময়ও অন্যরকম সৌন্দর্য পাবেন এখানে। ধান, সরিষা ক্ষেত সহ বিভিন্ন রকম সবজির আবাদ হয় এই বিলে। তবে এই বিলের মধ্যে একটি এক্সট্রা সৌন্দর্য আছে, এবং সেটা হলো এই বিলের মাঝখানে একটি রেস্টুরেন্ট আছে, আর যে রেস্টুরেন্টটির নাম অ্যাকোয়া বিলাস। হ্যাঁ বন্ধুরা, এই রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন ধরনের আইটেমের খাবার পাবেন, এবং এছাড়া ফাস্টফুড, চটপটি, ফুচকা সবই পাবেন, এবং সবার জন্য রয়েছে কয়েকটি ওয়াশরুম। এছাড়াও এখানে বাচ্চাদের খেলার কিছু ব্যবস্থাও আছে, এবং এখানে ছোটোখাটো একটি শিশু পার্ক রয়েছে, যেখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তবে প্রতিটি রাইডের জন্য আপনাকে আলাদা করে মূল্য দিতে হবে। সব মিলিয়ে বাচ্চাদের জন্য সময়টা অনেক আনন্দের হবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমি এসেছি এই বর্ষার দিনের কিছু সৌন্দর্য দেখানোর জন্য। আমার এখানে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই প্রথমেই বটতলায় নেমে আগে ছোট একটি নৌকা ভাড়া করলাম, কারণ আমার সাথে আমার পরিবার এবং বাচ্চা ছিল। তাই আমি চেয়েছি সন্ধ্যার আগেই নৌকা ভ্রমণের কাজটা শেষ করতে। সেই হিসাবে আমি একটি ছোট নৌকা ভাড়া করলাম 30 মিনিটের জন্য, যার ভাড়া নিল 250 টাকা। তবে শুক্রবার হলে হয়তো 300 টাকার নিচে পেতাম না। আমি শনিবারে গিয়েছিলাম, তাই হয়তো 50 টাকা কমে পেয়েছিলাম। তবে বড় নৌকা যেটা ইঞ্জিন চালিত, সেটাও পাবেন আপনারা। তবে সেগুলো 20 থেকে 25 জন যাত্রী একসাথে নিয়ে যায়। সেগুলোর ভাড়া জনপ্রতি 50 টাকা। হয়তো 10 থেকে 15 মিনিট বিলের মধ্যে একটি রাউন্ড দিবে। তবে আমার কাছে ছোট ব্যক্তিগত নৌকাই ভালো লেগেছে। নৌকার মাঝি চাচা ছিলেন একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু তিনি অনেক বেশি দায়িত্বশীল একজন মানুষ। কারণ আমার ছোট বাচ্চাটা অনেক বেশি পানি ধরার চেষ্টা করছিল, কিন্তু নৌকার মাঝি চাচা আমাকে বারবার সতর্ক করছিলেন বাচ্চাটাকে যেন সেভাবে আমরা প্রোটেক্ট করি। এর জন্য এক পর্যায়ে আমাদের চাপ সৃষ্টিও করছিলেন। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর দৃশ্য। আর এখানে না আসলে বোঝাই যাবে না যে এত সুন্দর একটি দৃশ্য থাকতে পারে ঢাকার আশেপাশে। দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোয়া বিলাস, সেই ভাসমান রেস্টুরেন্ট। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। কি অপরূপ দৃশ্য। দূর থেকে গ্রাম দেখা যাচ্ছে, যেখানে আসলে অল্প সময়ের জন্য আপনারা হয়তো সেই শৈশবে ফিরে যাবেন। এভাবেই দেখতে দেখতে কখন যেন আমার নৌকা ভ্রমণের 30 মিনিট শেষ হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। নৌকার মাঝি চাচাকে বললাম আমাকে অ্যাকোয়া বিলাস বা ওই ভাসমান রেস্টুরেন্টের সিঁড়িতে নামিয়ে দিতে। নৌকার মাঝি চাচা সিঁড়িতে নামিয়ে দিল। এরপর বাচ্চারা একটু মিনি শিশু পার্কে খেলতে গেল, এবং আমি এই ফাঁকে অ্যাকোয়া বিলাস রেস্টুরেন্টটা পরিদর্শন করে নিলাম। অ্যাকোয়া বিলাস রেস্টুরেন্টের মূল সৌন্দর্য ছাদের উপর। আপনি ছাদ থেকে পুরো বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভ্রমণ পিপাসু মানুষ ছাদে এসে বিলের এই সৌন্দর্য উপভোগ করছেন। অনেকেই তাদের মোবাইল ফোনে এই সুন্দর মুহূর্তকে বন্দী করে রাখছেন। আসলে বন্ধুরা, এই অল্প সময়ে এই সৌন্দর্য দেখানো সম্ভব না, কারণ দিনের আলো ফুরিয়ে এসেছে। আমাকেও চলে যেতে হবে আবার সেই যান্ত্রিক জীবনে।
তাই আজ এটুকুই দেখালাম। তবে যাদের এখানে আসার সুযোগ রয়েছে তারা এখানে এসে কেশরিতার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে আসার সমস্ত লোকেশন এবং বর্ণনা দিয়ে রাখবো। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।